হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি সকালবেলা উঠেই বাড়ির চাইরোপার ঝাড়ু দিছি। কারণ সকালবেলা উঠে কাজ করতে তেমন কষ্ট হয় না, ঠান্ডা ঠান্ডায় খুব ভালোই লাগে। আর এই আমাদের আম গাছটা দেখেন, গতবার অনেক আম ধরছে। এবার এইখান থেকে রাস্তা কাটবে, রাস্তা ওইখানে কাটছে অনেকটা। সেই জন্য আর কি এই গাছটা এবার আম ধরলো না। কেন ধরলো না আল্লাহই জানে। প্রত্যেক বছর অনেক আম ধরে, কিন্তু এবার আম ধরে নাই। এইখান থেকেই রাস্তা যাবে, অনেক বড় বড় হবে রাস্তাটা। আমাদের পাশেই বিশাল একটা খাল আছে রাস্তার পাশে, যেখানে মাঝে মাঝে বাচ্চারা গোসল করে। আমারও মন চায় নামি গোসল করতে, কিন্তু ভাল লাগে না, পানিতে কেমন জানি লাগে যে খালের পানি। কিন্তু আসলে একটা কথা আছে না, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। এই জন্য নদীর পানি, খালের পানি আসলেই খুব ভালো। মাঝে মাঝে মনে হয় অনেক পরিষ্কার, অনেক সুন্দর। তারপরে ঝাড়ু ঠাড়ু দিয়ে ছাদে আসলাম। ছাদে আইসা মুরগি, তখন বাজে সকাল 7টা। যখন ছাদে আসছি, ওই যে মাত্র সূর্যকাল উঠে এই সময় আর কি খুব ভাল লাগে তখন। ওই সময়ের আবহাওয়াটা, বাতাসটা এত ভালো লাগে। মুরগির ঘরে দেখেন আমি একটা দিয়ে রাখছি, মশারি দিয়ে রাখছি, পুরোটাই দিব আর কি। কারণ কি মশায় খায়, আর নাইলে মুরগিরে মশায় কামড়ায় মুরগির রোগ হয়, এইটা হয় সেইটা হয়। কারণ ওই যে বলে না মুরগির রোগ, আসলে কিন্তু মুরগির যত্ন করলে মুরগি খুবই কম করে। আর একটা উমে বসে রয়েছে মুরগিটা, এই জন্য মুরগিটা ধরে ছাদের থেকে ফালাই দিছি। ও যায় না, আবার উঠে আসছে মুরগিটা। কারণ ও বেশিক্ষণ বসে থাকলে, কারণ এবার আমি দিব না ডিম। কয়টা ডিম দিছিলাম, তার ডিম আগেই নষ্ট হয়ে গেছে। এখন কিছু মুরগি আছে নিচে, কিছু মুরগি ডিম পাড়ার জন্য রাখছি। আর কিছু মুরগি আছে, আর 10টা মুরগি আর কি হবে, এগুলো রাখছি। তারপরে নিচে আসছে গাছে পানি দেওয়ার জন্য। দেখেন এই গাছগুলি অনেক অনেক গাছ ছিল, কারণ সব ছাগলে খাইয়ে ফেলছে। এখন একটু একটু বেড়া দিছি, সেই বেড়াটা আবার কইরা তা মানে একদম সিরিয়া ঢুকছে ভিতরে, ঢুকে গাছ খাইয়ে ফেলছে। তারপর এখন নিরাশা ছাড়ি নেই আর কি, আশা রাখছি যে যদি একটু হয়। আবার সেই গাছে আমাদের পুকুর পাশেই, সেইখান থেকে পানি দিলাম। আবার এবার অনেক শখ করছে, আমাদের একটা জায়গা আছে পাশেই, আমাদের মানে পুকুরের পাশেই, ওইখানে কিছু মাটি ফেলাইছে এবার একটু গাছ লাগানোর জন্য। আসলে আমার অনেক শখ গাছের সবজি নিজে পাইরা রান্না করা, যে কত আনন্দ। গ্রামের একটা শাক কাইটে খাবো, কিন্তু ওর আব্বু একদম করতে দেয় না, কয় না তোমার বাচ্চাদের নিয়েই তুমি পারো না, আবার যাবা ওইগুলি করতে, দরকার নাই। ওরা ওই যে লাগাইছি দেখেন, ছোটো ছোটো গাছ হয়েও গেছে। এই পাশে পুঁইশাক গাছ লাগাইছি, তারপরে শশা গাছ লাগাইছি, রেহা গাছ, ঝিঙ্গা গাছ, পাটের দানা সব লাগাইছে। আবার পাশে ধ্যান পানি দেওয়ার মতো জায়গাও আছে, ওইখান থেকে মাটি কাইটা যে উপর উঠেছে না, এইখানেই আমি আর কি পানি দিই ওইখান থেকেই। তারপর লাল লাল পোকায় ধরছে, কী করবো বুঝি না। এই জন্য লাল পোকাগুলি এই গাছের পাতাগুলি নষ্ট করে ফেলে। পরে গাছের করে আসছি, আর নাবির বলতেছে আম্মু আমি খেলতে যাবো, আমার তাড়াতাড়ি খাওয়াইতে। ওকে আবার সকালে পড়াইছি, সেইটা ভিডিও করি। আমার আবার রুটিন অনুযায়ী আমি কাজ করি। সকালবেলা উঠে ওরা ঘুম থেকে ওঠার আগেই আমার রান্নাবান্না সব হয়ে যায়। ওদের খাবার আমি রেডি করি, কারণ রেডি করার পরে 10:30টার ভিতরে ওদেরকে আমি পড়াইতে বসি। কারণ ওর আব্বু আবার আসে 12:30, সে আবার 1টা-1:30টায় পড়াইতে বসবে, কারণ আবির আবার সামনে পরীক্ষা। তাড়াতাড়ি করে আমি রুটি ভাইজে আলু ভাজি দিয়ে ওকে খাওয়াই দিছি। ও আবার বলে আমি এখন যাই, মানে ছেলে মানুষ তো, এই জন্য এখনও শুক্রবার ছিল এই জন্য খেলতে গেছে, আর নাইলে এমনি খেলতে যাইতো না, শুক্রবারের জন্য খেলতে গেছে। এদিকে মেয়ে ঘুমাইতেছে, আর ছেলে বলছে আম্মু আমি তাড়াতাড়ি চলে আসবো, আমি একটু খেলতে যাই, আস্তে 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 আস্তে। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে যাও। আর আমার আবার চুম্মা দিয়ে গেছে যে আম্মু আমি আইসা কিন্তু লেখাপড়া করবো, তুমি রাগ করো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে যাও। এই রুমে ঘোরে, কোনখান থেকে যাইবো খুঁজতেছে, জুতা খুঁজে পায় না। এর ভিতরে আব্বু আবার চিংড়ি মাছ পাঠাইছে অনেকগুলো, দেখেন এই দেশি চিংড়ি যে কি টাটকা মজা খাইতে।